This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। 29 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয় নির্দেশ হাইকোর্টের। চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের। সেই মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্টের। হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। 29 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয় নির্দেশ হাইকোর্টে। চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের। সেই মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্টে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, দাবি আদায়ে যেটা জানা যাচ্ছে যে দাবি আদায় 30 দিন ধরে কর্মবিরতিতে আশা কর্মীরা। আরো একবার আপনাদেরকে জানাই, 30 দিন ধরে আশা কর্মীরা কর্মবিরতিতে। কাল রাজ্য জুড়ে আশা কর্মীদের ধিক্কার দিবস। এই মুহূর্তের বিগ ব্রেকিং, এই মুহূর্তের আপডেট, এই মুহূর্তের ব্রেকিং আপনাদেরকে দেখাচ্ছি, আমরা জানাচ্ছি। আমরা দাবি আদায় 30 দিন ধরে কর্মবিরতিতে আশা কর্মীরা। কাল রাজ্য জুড়ে আশা কর্মীদের ধিক্কার দিবস। আজ এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একদিকে যখন ধর্মতলায় তাদের জমায়েত আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে তারা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল তারা ধিক্কার দিবসের ডাক দিয়েছেন। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সায়ন্ত, কি বলছেন তারা, কি জানা যাচ্ছে এ সম্পর্কে? গত কয়েকদিন ধরে তারা টানা মিছিল করেছেন, তারা রাজ্য সরকারের কাছে নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটা রাজ্য সরকার কোনো গুরুত্ব দেয়নি। যে কারণে আগামীকাল থেকে তারা ধিক্কার দিবসের ডাক দিয়েছেন। প্রতিটি ব্লক, পঞ্চায়েত এবং কি প্রতিটা এসডিও অফিসে এই বিক্ষোভ করা হবে এবং ঘেরাও করা হবে বলে অঙ্গনওয়াড়ি যে আশা কর্মীদের সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফে জানানো হলো। এবং আগামীকাল সকাল থেকে যেহেতু তারা কর্মবিরতিতে রয়েছে, সেই বৃহত্তর আন্দোলন আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। এবং সেই মতো সমস্ত কর্মীদের আগামীকাল সকাল থেকে এসডিও অফিস, ব্লক অফিস, সমিতি অফিস সব জায়গায় হাজির থাকার জন্য ইতিমধ্যে সংগঠনের তরফে নির্দেশ দেওয়া হলো। শান্ত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আগামীকাল কর্মবিরতিতে আশা কর্মীরা এবং ধিক্কার দিবসের ডাক দিয়েছেন তারা রাজ্য জুড়ে। আমরা তো এটা দাবি করছি যে যাদেরকে যেখানে অ্যারেস্ট করে রেখেছে সবটা নিঃশর্তে তাদের ছেড়ে দিতে হবে, আমাদের দাবি। আর আমরা যে দাবি নিয়ে আজকে এসেছি সেগুলো নিয়ে উনি তো ডেকেছিলেন, ফলে আমাদেরকে এই বৈঠকটা হোক, আমরা ততক্ষণ এখানে আছি। তাতে যদি না হয় কিংবা কথা যদি না হয়, তাহলে এমনিতেও আগামীকাল থেকে ধিক্কার দিবস, রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালিত হবে। আর কর্মীরা তো আজকে 30তম দিন কাজ করছে না, তারা কর্মবিরতিতেই আছে। মিছিল হবে, ঘেরাও হবে, বিক্ষোভ মিছিল হবে, জেলায় হবে, ব্লকে হবে, এসডিওতে হবে, আগামীকাল রাজ্যের সর্বত্রই হবে। আমাদের সঙ্গে এখানে প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, ফলে কথাতে কতটুকু কি ওপেন হয় তার ভিত্তিতে আমাদের সিদ্ধান্তটা হবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। দেখুন, এখন এখানে 2500 মহিলা চলে এসেছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওনারা বসেছেন, ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি। যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট। এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে রাখা ছিল, 2 মানুষ সমান ব্যারিকেড, এবং সেখানে এখনো পর্যন্ত আশা কর্মীরা রয়েছেন। এবং আমাদের সহকর্মীরা যে ছবি আমাদের সামনে তুলে ধরেছেন যে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত হচ্ছে আজ বেগুনি ঢেউ। আর আশা কর্মীদের এই বিক্ষোভ অবস্থানে এবং আগামীকাল তারা ধিক্কার দিবসের ডাক দিয়েছেন। তাদের বেশ কয়েকটা দাবি রয়েছে, তার মধ্যে 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। এই দাবিগুলো নিয়েই তাদের অবস্থান বিক্ষোভ। এই মুহূর্তে একেবারে ব্যারিকেডের ওপরে একের পর এক আশাকর্মী যারা দীর্ঘ সময় ধরে ব্যারিকেডের বাইরে অপেক্ষা করছিল, তারা বলছে আর তারা অপেক্ষা করবে না, তারা স্বাস্থ্য ভবনের গেট ছুঁয়ে ফেলবে, পুলিশের বাধা অতিক্রম করবে। আপনি তো ওপরে উঠে গেছেন, তাহলে আপনারা এখন কোথায় যাবেন? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমাদের যে দাবি ছিল আমাদেরকে আজকে আসার পর আমাদেরকে মানবে না, পুলিশ এবার কার্যালয়ের
ওপরে উঠে তাদের নামতে বারবার আবেদন করছে। অর্থাৎ পরিস্থিতি যা ছিল তার পুরোপুরি বদল হওয়ার অপেক্ষা মাত্র। রীতিমতো ঠেলাঠেলি পরিস্থিতি শুরু হয়েছে, পুলিশ কর্মীরা কার্যত নাজেহাল। এই মুহূর্তে পুলিশ নিজেদের এলাকা দখল করছে, যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে পুলিশ থাকতে দেবে না, তারা নিজেরা এবার ব্যারিকেড করে নিচ্ছে। কি আপনাদের সঙ্গে পুলিশের মারামারি হলো? ভয় পাচ্ছে তাই দেখো তোমাকে দেখাবো যে আরো একজন আশাকর্মী, সে কিন্তু পুলিশের কনস্ট্যান্ট। আপনি কোথায় যাবেন, কি করবেন? আপনি সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, ব্যারিকেডের সামনে কাউকে থাকতে দিচ্ছে না পুলিশ। আমরা এই ব্যারিকেড খুলতে চাই, এই ব্যারিকেড আমরা ভাঙতে চাই। প্রেস ভাইরা আছে, আপনারা দেখান সেই তারপরে আপনি করুন। আমাদের নেতৃত্বের কাছে আছে, তাদের ধরে রেখেছে। আমাদের নেতৃত্বের ধরে রেখেছে, কাদের জন্য দেয়া আছে এই ব্যারিকেড? কাদের কাটানোর জন্য? আমি জানতে পারি যে আমার ঘরে বিনা পারমিশনে 70,000 লোক আসবে, আমি ব্যারিকেড দেবো না? পারমিশন দেখান, পারমিশন দেখান, আমি দাঁড়িয়ে আছি তো। পারমিশন দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। আমার সঙ্গে তো অশান্তি করছেন, অশান্তি করছেন বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো অশান্তি করবেন না, শান্তিপূর্ণভাবে করবেন। যদি কোনো পারমিশন থাকে দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। কোনো পারমিশন থাকলে সমস্ত প্রেস ভাইদেরকে আপনারা দেখান, আমাকে দেখান, আপনাদের ঢুকতে দেওয়া হবে। প্রতিনিধি দল 5 জন কি 6 জন ঢোকে? 6 জন আসুন, দেখা যাবে। বাকিরা চলুন। দেখো পুলিশের তরফ থেকে মাইকিং করা বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি নেই, সেই অনুমতি না থাকা দরুন তাদের এখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হবে না। কিন্তু পুলিশের কে বারবার প্রশ্ন করছে আশাকর্মীরা। আপনারা কোনো এক জায়গাতে বসবেন, এখানে নয়, আমার এখানে জায়গা নেই। সেখান থেকে আপনাদের যে কজনকে ডাকা হয়েছে, যদি ডাকা হয়ে থাকে সেই চিঠি সমেত আমার কাছে আসবেন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাব। পরিষ্কার বাংলায় বললাম, দেখান সেটা, যা যা চাইলাম দেখান আমাকে। অর্থাৎ দেখো অনুমতি আছে কিনা সেটা পুলিশ বারবার জানতে চাইছে। অনুমতিপত্র থাকলে তবেই তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, আর এখানে যে অবস্থান করতে দেওয়া হবে না, এবার সেটা স্পষ্ট হলো। আশাকর্মী তিনি আহত হয়েছেন বলছেন, তিনি এখানে পড়ে রয়েছেন। অন্য আশাকর্মীরা তাকে জল দিয়ে প্রাথমিক যে একেবারে যে চিকিৎসা সেটার চেষ্টা করা চলছে। এই মুহূর্তে কি হয়েছে, কি হয়েছে ওনার, কি হয়েছে ওনার, কি হয়েছে? লাঠিচার্জ করা হয়েছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখানে অবস্থান চালাচ্ছিলেন, অজ্ঞান, শ্বাসকষ্ট হচ্ছে, এখন অজ্ঞানের মতো অবস্থা, এখন নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে হবে। ধর্মতলায় অবস্থান চলছে, এইখানে জমায়েত রয়েছে, এখানেও অবস্থান চলছে। তার মধ্যে একজন অজ্ঞান হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের যে একেবারে তা কিন্তু স্পষ্ট তো বোঝাই যাচ্ছে। পুলিশ কিন্তু বারবার যারা আশাকর্মী তাদের বোঝাচ্ছে